আমি আজকে শাহি পনির বানাবো। একটা ননস্টিকের তাওয়াতে অল্প সাদা তেল দিয়ে দেবো, তাতে অল্প বাটার দিয়ে দেবো। বাটারটা আমার গলে গিয়েছে। তাতে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো, অল্প কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু নেড়ে চেড়ে নেব। তাতে আমি একটা গোটা বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, গোলমরিচ, একটা তেজপাতা, ওপর থেকে একটু গোটা জিরে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা নেড়ে চেড়ে নেব। এবার তাতে রসুন কুচি, আদা কুচি, ধনেপাতার ডাঁটগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি কাজু বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। এবার টমেটো কুচি দিয়ে দেবো, কাজু বাদামটা আমি দিয়ে দেবো। অল্প নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তাতে অল্প জল দিয়ে দেবো যাতে পেঁয়াজ টমেটোগুলো নরম হয়ে যায়। আমি এবার ঢাকা দিয়ে দেবো জল দিয়ে। আমার নরম হয়ে গিয়েছে। এবার তেজপাতা, এলাচ, দারচিনি আমি ওপর থেকে তুলে নেব। এবার একটা বাটিতে ফেটিয়ে রেখেছিলাম দইটা, তাতে অল্প হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি দইটার সাথে ভালো করে মশলাটা আমি ফেটিয়ে রেখে দেব। এবার তাওয়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, অল্প অল্প বাটার দিয়ে দেব। এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, তাতে অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নেব। তাতে যে দইয়ের সাথে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। এবার মিক্সিতে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার অল্প নুন দিয়ে দেব, অল্প চিনি দিয়ে দেব। মশলাটা এবার একটু নেড়ে নেব, ফুটছে আমার। এবার তাতে কাঁচা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে হালকা করে একটু নেড়ে নেব যাতে ভেঙে না যায়। এবার আমার ওপর থেকে এবার ধনেপাতা কুচি দিয়ে দেব, কাসুরি মেথি দিয়ে দেব, দিয়ে আমি নেড়ে নেব। এবার একটা বাটিতে আমি ওপর থেকে দুধের সরটা তুলে নিয়েছিলাম, সেই সরটা বাটিতে রেখে ভালো করে আমি ফেটিয়ে রেখেছিলাম। সেই দুধের সরটা আমি ওপর থেকে দিয়ে দেব। তাহলেই আমার শাহি পনির হয়ে গিয়েছে।